জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পুণ্য দিন। আমরা সবাই জানি আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার 93তম শুভ জন্মদিন। আজ এই পুণ্য দিবসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার বিষয়ে, ওনার জীবনীর বিষয়ে এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী দাদার বিষয়ে কি বলেছেন এবং ওনার জীবনীর বিষয়ে বিভিন্ন তথ্য জেনে নেব। প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবারে বিস্তারিত। সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বাংলা 4 কার্তিক 1340, ইংরাজি 21 অক্টোবর 1933 রাত 12:17 হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। যৌবনকাল থেকেই তিনি সংঘের সমস্ত কার্যকলাপে পূর্ণরূপে উৎসাহ রেখে সক্রিয়ভাবে সম্পাদনা করতেন। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সম্পর্কে বললেন, ওই বয়সে চেহারা চলাই বলায় আমি যেরকম ছিলাম অশোক ঠিক সেই রকম হয়েছে। পরবর্তীকালে শ্রী শ্রী বরদাও শ্রী শ্রী দাদার মুখে তাঁর শৈশবের কাহিনী শুনে খুশির সাথে বলেছিলেন, তোর চেহারা আমার চেহারা একই, তুই যেতিস দেখে মনে হতো আমি যাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ইচ্ছায় তিনি সৎসঙ্গের প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর হয়ে সংঘের সমস্ত কাজ নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পরিপালন করতে থাকেন। স্বীয় পিতৃদেবের পূর্ণ সম্মতিক্রমেই তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কাজ সম্পাদিত করতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার প্রীতিপূর্ণ সেবাপ্রাণ লোক কল্যাণকারী জীবন অবলোকন করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আশীর্বাণী দিয়েছিলেন, বাবু, জীবনে তৃষা সদা যাচে আসা আলো, জীবন বৃদ্ধিদ মহামন্ত্রে সে আলো জালো, অজ্ঞান অশান্তি আর মূঢ়তা নাশিয়া ইষ্টার্থ প্রতিষ্ঠা কর সর্বশক্তি দিয়া, ব্যথা ভরা হৃদয়ের সব দুঃখ শোক তোমার পরশে যাক, তুমি যে অশোক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে শ্রী শ্রী দাদার সম্পর্কে অনেকবার বলতে শোনা যেত, ও আমার মনের কথা না বললেও বুঝতে পারে, আর আমার ইচ্ছাকে ও যেমন বুঝতে পারে সেরকম আর কেউ পারে না। অসুস্থতার সময় যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পুরী ঠাকুরবাড়িতে অবস্থান করছিলেন, সালটি ছিল 1989 সাল। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শ্রী দ্বিজেন্দ্রনাথ বসু মহাশয় শ্রী শ্রী বরদাকে দর্শন করতে পুরী ঠাকুরবাড়িতে আসেন। কথা প্রসঙ্গে তিনি জিজ্ঞাসা করেন, আপনি এখানে কি করে এলেন? উত্তরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, আমার বড় ছেলে আমাকে এখানে নিয়ে এসেছে, ওই আমাকে সব জায়গায় নিয়ে যায়, ওই আমার সারথি। পিতৃদেবের অর্থাৎ শ্রী শ্রী বরদার অসুস্থ অবস্থায় কাছে বসে গল্প করার সময় কথা চলে আশ্রম তথা সৎসঙ্গের বিশাল কর্মকাণ্ডের খুঁটিনাটি সমস্ত বিষয় তিনি পিতৃদেবের অর্থাৎ বরদার শ্রীচরণে নিবেদন করতেন। নানা রকম গল্প করে পিতৃদেবকে তৃপ্ত ও আনন্দিত করতেন। নিজের পিতাকে সব সময় খুশি করাই তাঁর সহজ স্বভাব ছিল। স্বীয় পিতৃদেবের পূত সংকল্প মূর্ত করে তুলতে সারা দেশে যেখানে যত শ্রী শ্রী ঠাকুরের মন্দির বিহার কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হয়েছিল, সেসব দক্ষ তড়িৎ নিষ্পন্নতায় সম্পন্ন করে তুলতে তিনি সমস্ত কর্মকাণ্ডের বাস্তব পরিকাঠামো প্রণয়ন, কর্মী নিয়োগ, লোক সংগ্রহ, অর্থ সংগ্রহ ইত্যাদি যাবতীয় ব্যাপারে প্রয়োজনীয় সময় উপযোগী ব্যবস্থা আদি নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় প্রজন্ম পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার তখন শিশুকাল, সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে খেলা করার বয়স। সে সময়ে উনার চলা বলা লক্ষ্য করে প্রাণের আবেগে বলে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুর,
ওদের মধ্যে আমি আমাকে খুঁজে পাই। ছাওয়াল খুব তুখর ছাওয়াল, যেমন মিষ্টি তেমনি তেজি আর বুদ্ধিও রাখে খুব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, চলো চলতে থাকো সবাইকে নিয়ে নিরন্তরভাবে, থেমে থেকো না, তাঁর প্রতিষ্ঠায় তৎপর হও, পাওয়ার যা তা পাওয়া যাবেই। অমৃতত্ব প্রাপ্তির এই হচ্ছে পথ। একটা শতাব্দী শেষ হয়ে গেলে ইংরেজি মতো একটা সহস্রাব্দ শেষ হয়ে গেল। আমরা যা করব তার মধ্য দিয়ে আগামীকালের মানুষের, আমাদের বংশধরদের প্রাপ্তি নির্ধারিত হবে। চলা থামবে না, চলতে থাকেন আর এই অমৃতত্ব বর্ষণ করে পৃথিবীটাকে সুন্দর করে তুলেন। প্রার্থনা করি সফল হন। আমরা সবাই বেঁচে থাকি অনন্তকাল ধরে তাঁর চরণে, তাঁর প্রতিষ্ঠায় তৎপর হয়ে। এই কথাগুলি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন 238তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে 1 জানুয়ারি 2000 সালে দেওঘরে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার ঋত্বিক সম্মেলনে কর্মীদের বলেছিলেন, দীক্ষার সময় অঙ্গীকার করি শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যজ্ঞ হোক। তাঁর প্রতিষ্ঠা করাই প্রত্যেক মানুষের মুক্তির একমাত্র পথ। ইষ্ট মানে মঙ্গল, কল্যাণ। যাকে পেলে মানুষের দুঃখ থাকে না, জরা ব্যাধি মৃত্যুর ভয় থাকে না, কোনো বন্ধন থাকে না, সেই মুক্তির পথ তিনি। তাকে প্রতিষ্ঠা করলে আমার ভববন্ধন মুক্তি হবে। ভববন্ধন মুক্তি যখন হয়, মায়ার বন্ধন আর থাকে না, তখনই মানুষ দেবতা হয়ে ওঠে, করেন হয়ে ওঠেন, সবাইকে করান হওয়ান। এই হচ্ছে সাধনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অশোক রঞ্জন চক্রবর্তী ইংরাজি 2021 সালের 16 ডিসেম্বর মহাপ্রয়াণ করেন। আপনারা এই তথ্যগুলি প্রত্যেককে শেয়ার করতে পারেন। জয় গুরু।